জন্মদিন মানেই প্রচুর হই-হুল্লোড়, আনন্দ আর খাওয়া-দাওয়া। বেসিক্যালি যেকোনো অনুষ্ঠানেই আ খাওয়া-দাওয়া, হই-হুল্লোড়, আনন্দ তো থাকেই। কিন্তু জন্মদিনের আনন্দটা একটু অন্যরকম। তো হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী চলে এসেছি আপনাদের সঙ্গে একটা জন্মদিনের ভিডিও শেয়ার করতে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। সেদিন ছিল আমাদের সকলের প্রিয় আকাশের জন্মদিন। আর জন্মদিনের কেকটা এনেছিল ওর দাদা আর আমার প্রিয় দিদি, আমার ননদ ওর জন্য আকাশের জন্য যে জামাকাপড়টা পরে আছে সেই জামাকাপড়টা ওকে গিফট করেছিল। মানে ওর দাদার হাতে পাঠিয়ে দিয়েছিল যেহেতু দিদির শরীর ভালো ছিল না, তাই আসতে পারেনি। তারপরে দাদা আর বৌদি দুজনে হেল্প করলো, ওকে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিল। তারপরেই কি হলো, আকাশ এবার কেক কাটতে শুরু করলো। আর আমরা সবাই ওকে ক্ল্যাপ করে ওকে উইশ করলাম। ও যেন অনেক বড় হয়, খুব ভালো মানুষ হয়, ভালো মনের মানুষ হয় এবং জীবনে অনেক উন্নতি লাভ করে। তো তারপরে আমরা সবাই প্রচুর আনন্দ করছিলাম। ও সকলকে কেক খাইয়ে দিচ্ছিল আর আমরাও ওকে আমরাও সবাই মিলে ওকে কেক খাইয়ে দিচ্ছিলাম। আমার সবসময় এটাই মনে হয় যে, যেকোনো অনুষ্ঠানে আমরা বড়রা যতটা না আনন্দ করি তার থেকে বেশি আনন্দ করে বাচ্চারা। মানে বড়রা আমরা আনন্দ করি না আমি সেটা বলব না। আমরাও ভীষণ আনন্দ করি। কিন্তু বাচ্চাদের আনন্দটাই একটু অন্যরকম। ওদের খাওয়া হোক চাই নাই হোক। মানে পেটে কিছু পড়ুক আর নাই পড়ুক বা ধরুন নতুন জামাকাপড় পড়ুক আর নাই পড়ুক। কিন্তু ওরা যেভাবে আনন্দে মেতে ওঠে প্রত্যেকটা অনুষ্ঠানে, মানে আমার এটা খুব ভালো লাগে। আর এখানে এই যে দাদা আমার মাথায় পুরো স্প্রে করে দিয়েছিল। বাবুর জন্মদিনে আগেরবারে এমন স্প্রে করেছিল আমার কানে চলে গিয়ে আমার অনেকদিন কানে ব্যথা ছিল। তাই এবারে বারণ করলাম। তা সত্ত্বেও আমাকে দিল। তো যাই হোক সেবারে ভুল করেই চলে গিয়েছিল কানে। আর এই যে এখানে এদের নাচ শুরু হয়ে গেছে। মানে এদের নাচ আর থামছে না। সেই ১ম থেকে যখন থেকে গান মানে শুরু হয়েছে তখন থেকে নিচে চলেছে। যাই হোক নাচুক, ওদের আনন্দটাই তো সবথেকে বড়। জন্মদিন মানেই হচ্ছে ওদের আনন্দ। সেদিন যেহেতু বাইরের বিশেষ কাউকে বলা হয়নি, আমরা বাড়ির কয়েকজন মিলেই খুব আনন্দ করেছিলাম। অনেক তো আনন্দ হলো। এবার তো পেট পুজো করতে হবে। সেদিন আকাশের জন্মদিন উপলক্ষে দাদা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিল। আর মেনুতে ছিল মিক্সড চিকেন ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস ছিল, স্পাইসি চিলি চিকেন ছিল, আর ছিল সাদা কাশ্মীরি আলুর দম। আর হ্যাঁ, শেষ পাতে অবশ্যই মিষ্টি ছিল। আর খাবারগুলো এত টেস্টি হয়েছিল কি বলবো। আমরা সবাই প্রচুর আনন্দ করে খেয়েছিলাম। আর খেতেও দেখছি মানে সোনাই এত দুষ্টুমি করছিল আর বলছে, "আমাকে আগে মিষ্টি দাও। আমি মিষ্টি খাবো। তারপরে আমি রাইস খাবো, না হলে খাবো না।" তারপরে আমি একটু ওদেরকে বললাম যে আমার দর্শকদের উদ্দেশ্যে, আমার বন্ধুদের উদ্দেশ্যে একটু হাই করে দিতে। তো সবাই একটু হাই করে দিচ্ছিল। এই যে এখানে ফুচকাগুলো সুন্দর করে সবাইকে হাই করে দিল। আর এটা হচ্ছে আমার বৌদিমণি। আর ইনি হচ্ছে আমার দাদা। দাদাই সবাইকে খাবার সার্ভ করছিল। আর আমার বর কেমন জানেন তো? আমার বর যদি একবার খেতে বসে, মানে মাথা নিচু করে যে খেতে বসবে আর উঠবে না। মানে যতক্ষণ না খাবার কমপ্লিট হবে, অবশ্য ২ মিনিটে তার খাওয়া হয়ে যায়। আর এই যে শেষ পাতে সবাইকে মিষ্টিও দিয়ে দিলাম। সবাই মিষ্টিও খেয়ে নিল। আর এখানে এই যে বার্থডে বয়ের কি অবস্থা! একটুখানি ৫ মিনিটের জন্য বাইরে গেছে আর ওকে সবাই আটা মাখিয়ে ভূত বানিয়েছে। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।